ঘুম থেকে উঠেই দেখলাম বাড়িতে হচ্ছে আমার বরের বন্ধুর মা আর কাকা এসে নেমন্তন্ন করতে বিয়ের, তাই তো এত বিয়ের নেমন্তন্ন যে কোনটা কোনটা ছেড়ে কোনটা। আমি কফি করলাম, মামুনি এখন কফিটা নিয়ে ওখানে যাচ্ছে কফিটা দিতে। আমি বললাম মামুনি তুমি যাও গিয়ে কফিটা একটু দিয়ে আসো, আমি কথা বলি। করোনা ছিল না, আমরা আবার ওইখানে পিসিএস এর ওখানে ভ্যাকসিন নিতে গেছিলাম। খেয়ে দেখো আমি করলাম কফিটা, বাবাকে দাও। না আমি করবো না তোমার জন্য, চা খুব ভালো খায়। হ্যাঁ দিয়েছি, আর একটা দেবো? লজ্জা পেও না, একটা দিই না কাকু। দাও দাও দাও। এমা কেন, তুমিও তো বাচ্চা। মিষ্টি বেশি খাও? কাটায় বাজে হলো এখন 11:30। এই জাস্ট এখন ব্রেকফাস্ট করছি, কাকুরা এই গেল। তো ব্রেকফাস্টে হয়েছে এখন ডিম আর তোমার ডিম টোস্ট। তো এটাই এখন ব্রেকফাস্ট খাবো, তারপরে আজকে সব কাজ করবো। আজকে অনেক দেরি হয়ে গেল সব কিছু। বাজার থেকে অনেক ফল নিয়ে এসছি, এত ফল। এখানেও আছে পেঁপে, কলা, আর এখানে মনে হচ্ছে এনেছে হচ্ছে আঙ্গুর। তো এই ফলগুলোকে এখন সব ঠিক করে রাখবো। মানে কি বলতো, ঝুড়িটা এত ছোট হয়ে গেছে, তো সেই কারণে ঝুড়ির মধ্যে আর ধরছে না। তো সেই কারণে আমি এই বক্সটার মধ্যে এই শশাগুলোকে রেখে দিই, রেখে ফ্রিজে রেখে দেব। আর ওইখানে আবার এখানে তো বেশি ধরবে না, এই বক্সে একটা ধরবে। এটা আমি এইগুলো সব রেখে দিলাম এই কন্টেনারটা। এটা হচ্ছে আমি চকলেট আমি নিয়ে এসেছিলাম, সেই চকলেটের বক্সটা ফেলিনি, এত ভালো লেগেছে, কাজে লেগে যায় এই বক্সগুলো। তো এই বক্সে এটা রাখলাম। আর লেবুগুলো যেরকম আছে এখানে থাক, আর আঙুরগুলো এখানে এরকমভাবে রেখে ফ্রিজে এখন রেখে দেব। তারপরে যখন হবে তখন আবার আমি বের করে দেব। আর যেহেতু মেশিনটা চালিয়েছি, এখন ফ্রিজটাকে বন্ধ করে রেখেছি। ফ্রিজটা আবার একটু পরে আবার চালিয়ে না দিলে এগুলো আবার নষ্ট হয়ে যাবে। পেঁপেটাও এখানটা রেখে দিলাম। হয়ে গেছে। গাইস গুড মর্নিং টু অল, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আমি শর্মিষ্ঠা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো চলো আজকের দিনটা শুরু করি, আর আজকের ব্লগটাও তোমাদের ভীষণ ভালো লাগবে। তো সকালে ঘুম থেকে উঠেছি, তখন বাজে হলো তোমার 9টা। ঘুম থেকে উঠে বাবা যখন বাজারে গেল, তখন দেখলাম যে বাবার সাথে সাথে ওই কাকিমা আর আঙ্কেল উঠছে। তো প্রীতমদার বাবা আর কাকা এসেছিল হচ্ছে নেমন্তন্ন করতে বিয়ের। প্রবলেমটা কি হয় জানো তো, একদিনে না দুটো বিয়ে পড়ে গেছে। তোমরা দেখলে কালকে আমার বান্ধবী আর বান্ধবীর বাবা এসেছিল, তো ওরও 31শে জানুয়ারি বিয়ে, এরও 31 তারিখে বিয়ে। এবার আমাদের দুজনের মধ্যে ব্যাপারটা হয়েছে যে কে কোথায় যাবে। ওর বন্ধু প্রীতম দা, ও প্রীতমদার বিয়েতে যাবে, আর আমার বান্ধবী তিয়াশা, আমি ডেফিনেটলি তিয়াশার বিয়েতে যাব। তো আমি যাব ওখানে, ও যাবে এখানে। তো এই জন্য না দুটো বিয়ে, মানে এত বিয়ে নেমন্তন্ন আসছে, সিরিয়াসলি যে কোথায় যাব এখন সেটাই ভাবছি। তো আজকে আমি বাড়ি যাব একটু, আর ওদের বিয়ের কার্ডগুলো তোমাদের দেখানো হয়নি, 3টে বিয়ের কার্ড জমেছে। তো আগে বিয়ের কার্ডগুলো দেখাই, তারপর বাকি গল্পটা তখন করছি। বলো তো ব্যাপারটা, আমি না একা বাহাতে খুলতে পারছি না, এত টাইটাই। এটা হলো সৈকতদার বিয়ের কার্ড। কার্ডটা এত ইউনিক, মানে আমি এরকম কখনো, মানে এরকম কার্ড মানে জাস্ট এই ফার্স্ট টাইম দেখলাম। এত সুন্দর হয়েছে কার্ডটা, মানে আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আর আমার একটা হ্যাবিট আছে জানো তো, আমি কার্ড ফেলি না। যত নতুন নতুন কার্ড হয় আমি রেখে দিই, আমার ভীষণ ভালো লাগে। আমার 1-1.5 বছর আগে নিমন্ত্রণ করে গেছে, সেখানের কার্ডগুলোও আমার আছে। আর এটা হলো আজকে দিয়ে গেল হচ্ছে প্রীতমদারদের কার্ড, প্রীতমদার বিয়ের কার্ড। এটা হয়েছে, এটাও ভীষণ সুন্দর হয়েছে। আর এখানে হচ্ছে আছে আমার বান্ধবীর বিয়ের কার্ডটা। হ্যাঁ রাইট, এই যে 3টে কার্ড, 3টে কার্ডই ভীষণ সুন্দর। স্নান করে উঠে এই ফ্রেশ হয়ে আমি এখন জাস্ট ক্যামেরাটা অন করলাম। বাবান ঘুম থেকে উঠেছে, তখন বাজে ধরো ওই 1টা কি 1:05 হবে। আজকে না একটু লেট করে ঘুম থেকে উঠেছে, তার কারণ হয়েছে যখন প্রীতমদার বাবা মা এসেছিল, তখন ওকে বললো যে অরিজিৎকে একটু ডাক, কথা বলি। তো তাই জন্য তখন ঘুমটা ব্রেক হয়েছে। তো সেটা তখন ওটাকে পুষিয়ে নিয়েছে।
তো তারপরে আমি ভেবেছিলাম যে উঠে একটুখানি ক্যামেরাটা অনটা করি, তো আমি তখন করলাম না। তার কারণ হলো যেহেতু আমি একটু কাজ করছিলাম, তো জানি ক্যামেরাটা অন করে তখন তোমাদের সময় দিতে পারবো না। তো সেই জন্য ভাবলাম একবারে ফ্রেশ হয়ে নিয়ে তারপর কথা বলবো। তো এখন হচ্ছে আমার স্নান হয়ে গেছে, স্নান করে উঠে জামা কাপড় সব ধুয়ে মেলে কেচে যা রোজ করি সব মেলে দিয়ে আসলাম। এখন হচ্ছে লাঞ্চ করতে বসবো। আর আমি আজকে যাব হলো একটুখানি বাড়িতে, তার কারণ হলো তোমার বাড়িতে আজকে দাদার না ছুটি হয়ে যাবে। জানাটা কিন্তু প্রচণ্ড হাওয়া আসে, এক মিনিট দাঁড়াও। হ্যাঁ, তো দাদার আজকে ছুটি হয়ে যাবে, তো সেই কারণে দাদাকে আনতে যাব। খেয়ে দিয়ে 2:30 বাজে, তো 3:45টার সময় বেরোবো। তো আমি এখন লাঞ্চটা করে নিই। আজকে রান্না হয়েছে হচ্ছে লাল শাক বড়ি দিয়ে, আর এটা কি চিংড়ি মাছ দিয়ে, আছে মূলো ছেচকি, আর এখানে আছে হচ্ছে গুড়জালি মাছ, কালকে বাবানেরটা রয়েছে, আর এখানে হচ্ছে মাছের কালিয়া, কাতলা মাছের, আর এখানে হয়েছে হচ্ছে মটর ডাল তোমার থোড় দিয়ে। তো এখন আমরা খাবো, খেয়ে নাও। এখন বাজে হলো 4:20, আমি এই যখন একটু নামছি। এখন যাবো হচ্ছে হাসপাতালের তোমরা জানোই কাকি আর কাকা দাঁড়িয়ে আছে, আমার দেরি হয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো চলো আগে যাই, তারপরে গিয়ে দেখা যাবে। এই জাস্ট টোটোতে উঠলাম, এখন যাচ্ছি হলো হাসপাতালে, তোমাদের বললাম। তো বেরানোর সঙ্গে সঙ্গে টোটোটা পেয়ে গেলাম, এটাই আমার ভাগ্য যে টোটোটা পেয়ে গেছি। এখন যাই, কারণ কাকা কাকি ওখানে ওয়েট করছে, যতক্ষণ হবে ততক্ষণ তো আমি যেতে পারবো না। তো তারা ওখানে দাঁড়িয়ে আছে, আমি এখান থেকে রথতলা যাবো, রথতলা থেকে তারপরে ওখানে যাবো। এই নামলাম, নেমে এখন যাচ্ছি হচ্ছে হাসপাতালে। এই রাস্তাটাতে না অনেকটা হাঁটতে হয়, এটাই হচ্ছে সমস্যা। যাবো হচ্ছে এমার্জেন্সির ওখানে, তো বললাম যে ওরা সবাই দাঁড়িয়ে আছে। তারপর আমাকে এখন কতটা রাস্তা ঘুরতে হবে, শুধু এখন মানে হাঁটা প্র্যাকটিস করতে হয় এখান থেকে গেলে। এখন হেঁটে 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 এইটাকে পুরো যে এখন বিউটিফুল বাড়ি যাচ্ছে অনেকদিন পর, খুব খুশি হচ্ছি। কিরম হয়ে গেছিস দাদা? দেখাইস না, লোকে থুতু দেবে। না না, এই তো ভালো হয়ে গেছে এখন। দাদাকে নিয়ে এই জাস্ট বাড়িতে আসলাম, এখন বাজে হলো 6টা। তো দাদা ওখানে ফ্রেশ হয়ে বসে রয়েছে, ওকে আসলাম, ওকে ফ্রেশ করলাম, তারপর একটু খাওয়ালাম, চা আর বিস্কুট খাইয়ে দিলাম, যেহেতু খুব অসুস্থ। তো এখন একা খেতে পারছে না। তারপরে মাকে নিয়ে গেলাম হচ্ছে বাজারে। তো বাজারে গিয়ে দেখছি যে তোমার কারেন্ট চলে গেছে, তো সেখানে গিয়ে আর ব্লগটা করতে পারলাম না। আর মাকে আমি আজকে আতা কিনে দিয়েছি। মা আমাকে বলে কি যে আমি এত আতা ভালো খাই, ওখানে মাকে বলি মা আমি আতা খেয়েছি, তখন মা বলে কি যে আমিও তো আতা ভালো খাই। তো বাজারে গেলে মা কিছুতেই নিচ্ছে না। তা আমি বললাম দেখো মায়ের জন্য তো মেয়েরা করবেই, বলো, আর তো কেউ করার নেই আমার মায়ের করার। তো সেই জন্য আমি মাকে আতা কিনে দিলাম, আর দাদা ভাইকে 1 ট্রে ডিম কিনে দিলাম, কারণ ডাক্তার তো বলেছে 2 বেলা করে ডিম খেতে। তো সেই কারণে দাদাকে ডিম কিনে দিয়ে এখন আমি বাড়ি যাচ্ছি। এখন বাজে হলো 7টা, এখন আমি এবার বাড়িতে বেরোবো, কারণ রাত হয়ে যাচ্ছে, একা একা এসছি। তো মা বললো যে চলে যা, আজকে আমি কিরম করে এসছি, কিরম লাগছে না মা আমাকে? না না, ঠিকই লাগছে। কি করব, সবসময় কি এরকম সেজে কি ক্যামেরার সামনে আসতে হবে নাকি? তাই তো। চলো ঠিক আছে, আমি বাড়িতে যাই, তারপর ফ্রেশ হয়ে কথা বলবো। দাদাকে আমি দেখাতে আসলাম, সবাই দেখ দাদা তোকে তো দেখবে যে তুই কেমন, রোজ শুনে যদি হাসপাতালে আছিস। আমার ওখানে করা হয়ে গেছিল, এখন আমি দাদাকে একটু দেখাতে এসছি। এখন কিরকম ফিল করছিস বল? আমি ডক্টর, এখন তুমি দাদা? আগের থেকে ভালো আছি। আর ওই সেলাই জায়গাতে একটু কষ গড়াচ্ছে, ওটা তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। একদম। এখন যে রেস্টে আছে ও। all of wish to me for my good health. নিশ্চয় সবাই ওকে একটু উইশ করো, তাড়াতাড়ি সুস্থ হয়ে দোকানে বসতে পারে। দোকানে বসার জন্য একদম মনটা উতুল পাতুল করছে। বাবান, ও বাবান, তুমি কি করছো? কত অবধি কাজ করবে আজকে? হ্যাঁ, তুমি তো এখন আসোই না ক্যামেরায়, কেন? আমার ব্লগে আসো না কেন এখন শোনাই? আমার দিকে তাকিয়ে বলো।
তো ঘরে এসে কাজ করো। আচ্ছা তুমি কেন ঘরে আসতে চাও না একটু নিজের মুখে বলে দাও তো। ঘরে গেলে ঘুম পায় প্রথম কথা, আর হ্যাঁ। দ্বিতীয় কথা ডিস্টারবেন্স হয়। কিসের ডিস্টারবেন্স? মাউস টাউস ল্যাপটপ ধরে টানাটানি করে। কে? তুমি? আমি কে? আমি কে মানে? আমি কে হই তোমার? বন্ধু। ওকে, টাটা। টাটা টাটা করো, টাটা। একটু পরেই আসবে, না, এক্ষুনি ডাকছি। তো দেখলেই ও এখন অফিসের কাজ করছে আর নিজের মুখেই আজকে তোমাদের বললো যে ও এই ঘরে কেন আসতে চায় না। তো চলো এখন আমি ব্লগটা আজকে এখানে এন্ড করছি। তো আজকে ব্লগে দেখানোর মতনও কিছু নেই, বলার মতনও কিছু নেই। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। আজকের ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট, টাটা।